নিজের দোষ ঢাকতে বাবুর মা শেষ পর্যন্ত ঈশাকে চড় মেরে দত্তবাড়ি থেকে বার করে দিল। হ্যাঁ বন্ধুরা, তোমরা নিমফুলের মধু সিরিয়ালে এরকমটাই দেখতে পাবে। সৃজন যখন পর্ণাকে সব কথা বলে দেয়, পর্ণা তখন বলে, সৃজন তুমি আমাকে আগে বলনি কেন? আমি জানি ঈশা অনেক খারাপ, ও অনেক খারাপ মেয়ে, অনেক নিচে নামতে পারে। আর তুমি আমাকে এই কথাটা না বলে তুমি তার সাথে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলে। এইসব পর্ণা বলতে থাকে। সৃজন বলে, পর্ণা বিশ্বাস করো, আমি তোমাকে হারানোর ভয়ে আর দত্ত বাড়ির মান সম্মানের ভয়ে আমি কিছুই বলিনি, সব কিছু চুপ করে মেনে নিয়েছি। পর্ণা বলে, সৃজন তুমি কিছু চিন্তা করো না, আমি সব কিছু প্রমাণ করে দেবো, আর ওই ঈশাকে আমি ওই দত্ত বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করেই ছাড়বো। এই বলে পর্ণা সৃজনকে নিয়ে বাড়ি ফিরে আসে। এদিকে ঈশা সৃজনের নামে উল্টো পাল্টা বলতে থাকে। ঈশা বলে সৃজন তার সাথে একসঙ্গে রাত কাটিয়েছে। ঈশাকে যদি সৃজন স্ত্রীর মর্যাদা না দেয়, দত্তবাড়ির বউ করে সৃজন যদি না আনে, তাহলে ঈশা পুলিশ কেস করবে আর সৃজনকে পুলিশ ধরে নিয়ে যাবে। এইসব বলতে থাকে। তখন পর্ণা চলে আসে। পর্ণা বলে, এইসব কিছুই হবে না ঈশা, আমি প্রমাণ করে ছাড়বো যে তুই সৃজনের নামে উল্টো পাল্টা রটিয়েছিস আর এইসবের মধ্যে তুই রয়েছিস। কিন্তু ঈশা কিছুতেই মানতে চায় না। পর্ণা মনে মনে ভাবে যে একটা আমাকে আঞ্জাতে ঢিল মারতে হবে। তখন পর্ণা বলে, আমার কাছে প্রমাণ রয়েছে যে তুই সৃজনকে ফাঁসিয়েছিলিস, আর সেই প্রমাণ আমার কাছে রয়েছে। তখনই ঈশা বলে যে আমি একাই কিছু করিনি, আমার সাথে মমিতা দি আর কাকিমা রয়েছে। এই কথা বলতেই কৃষ্ণা তখন ঈশাকে চড় মারে, বলে, তুমি ভাবলে কি করে আমার বাবুর ক্ষতি আমি করব? আর আমার নামে এখন দোষ চাপাচ্ছ তুমি, এখনই বেরিয়ে যাও আমাদের দত্ত বাড়ি থেকে। এই বলে কৃষ্ণা নিজের দোষ ঢাকতে ঈশাকে ঘাড় ধাক্কা দিয়ে দত্ত বাড়ি থেকে বার করে দেয় বাবুর প্রশ্নের মুখের সামনে। তখন বাবুর মা বলে, বাবু তুই আমাকে সন্দেহ করছিস। ওই ঈশার কথা শুনে ঈশা কতটা যে বাজে মেয়ে আমি বুঝতে পারছি, না হলে আমার বাবুর নামে এইসব দুর্নাম দেয়। বিশ্বাস কর বাবু, আমি এইসব কিছুই করিনি। তখন সৃজন তার মায়ের কথা বিশ্বাস করে নেয়। সো বন্ধুরা, যদি এরকমটাই হয় তাহলে তোমরা কে কে পছন্দ করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো।